আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তার রেসিপি। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়, বানানো খুবই সহজ। একটা ডিম আর ময়দা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো। আশা করছি আপনাদেরকে এই নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। তো যত ভালোভাবে ময়ামটা দিয়ে নেবেন তত ভালোই নাস্তাগুলো খাস্তা হবে। তো দেখুন আমি একটু সময় নিয়ে করে নিচ্ছি। এরকম যখন দলা হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন আমি নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। ময়দাটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। দেখুন আমি কিভাবে ময়দা মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ময়দা মাখা হয়ে গিয়েছে, এইভাবে আপনারা ময়দাটা মেখে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এখানে একটা আমি গাজর গ্রেড করে নিয়েছি ছোট সাইজের। তো গাজরটা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন একটা ডিম নিয়েছি। তো ডিমটা ভেঙে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ডিমই দিলাম, একটা ডিমেই কিন্তু হয়ে যাবে আমি যতটা পরিমাণে নাস্তা তৈরি করব। খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। ময়দাটা আবারও ভালোভাবে একটু মথে নেব। তো ময়দা দেখুন অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, একটু মিডিয়াম সাইজ করে দেখুন কেটে নিচ্ছি। আমার 1 কাপ ময়দা থেকে 6টা লেচি হয়েছে। দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন। এবার হাতে নিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি। তো সবগুলোকে এইভাবে আমি গোল করে নেব। দেখুন সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো সাইডে ঢেকে রেখে দিলাম। বোর্ডের ওপর লেচিটা নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এবার আমি রুটি বেলে নেব। তো রুটিটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম করে রুটিটা আমি বেলে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে রুটি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা রুটিটা তৈরি করে নেবেন। এবার আমি ডিমের মিশ্রণ এইভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এইভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে একটু চেপে দিতে হবে, তাহলে এটা বেরিয়ে আসবে না। দেখুন খুব ভালোভাবে আমি চেপে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। এবার হাতে একটু পানি নিয়ে এইভাবে একটু লাগিয়ে নিলাম, তারপরে এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে সুন্দর লেগে যাবে। দেখুন এই পাশটাও আমি এইভাবে করে নিচ্ছি। এটা হালকা হাতে একটু চেপে দেবেন, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি প্লেটে রেখে দিলাম।
আবারও আপনাদেরকে একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আবারও আমি দিয়ে দিলাম পুর, এইভাবে সুন্দর করে একটু চেপে দিচ্ছি। এই নাস্তাগুলো বানানো খুবই সহজ, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর খুব অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি হয়ে যায়। দেখুন এটা হয়ে গেছে, বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না, তো দেখুন আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল মিডিয়াম গরম করে নিলাম। এবার আমি সাবধানে নাস্তাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 3টে নাস্তা দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কিছুক্ষণ নিচের পাশটা ভেজে নেব, তারপরে উল্টে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো দেখুন ভাজা হয়েছে এক পাশ, আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। এতটা টেস্টি হয় খেতে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা হয়ে যায়। এই নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি খাস্তা হবে। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বাকি যে নাস্তাগুলো আছে এগুলো আমি একইভাবে ভেজে নেব। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিলাম। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন নাস্তাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আপনাদেরকে একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও কিন্তু খুবই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা এইভাবে একবার সহজ নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চাদের স্কুল টিফিনে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে দেবেন। বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো খুবই মজা করে খেয়ে নেবে। এই নাস্তাগুলো আপনারা সকাল বা বিকেলের টিফিনে খেতে পারেন। আমার এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।